করে কোনো আর স্বৈর শাসক তৈরি হবে না, যে দেশে নতুন করে লুটপাট হবে না, গরিব মানুষের অধিকার থাকবে, মানুষ বিদেশ যাবে, ভারত পাকিস্তান নেপাল থেকে একজন মানুষকে বিদেশে যাইতে কাজ করতে যাইতে যেই থাকে আপনার খরচ লাগে, আমাদের সেই খরচই লাগবে। প্রবাসীরা দেশে গেলে তারা একটা সম্মান পাবে, তাদের পরিবার যাতে নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য যা প্রয়োজনে আলাদা আলাদা থানায় আলাদা আলাদা ডেস্ক তৈরি করা, প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের আসলেই কিছু কাজ করতে হবে। এইভাবে আইসা পলিথিন আর এগুলো নিয়ে এইসব মুখরোচকর কথাবার্তা বলে লাভ নাই। আর আওয়ামী লীগের যে লোকজন তাদের বুঝতে হবে তাদের কিন্তু ব্যাপক আকারের এই মিডিয়া কন্ট্রোলের একটা সুযোগ আছে। সিআরআই থেকে শুরু করে এরা কি আপনার মনে হয় যে এরা এখনো বসে আছে, এরা কিছু করছে না? এদের লোকজনকে দিয়ে এরই মধ্যে কিন্তু আপনি দেখবেন আপনার এলাকায় সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে লেখা শুরু করেছে। ওরা তো সরাসরি শেখ হাসিনার পক্ষে লিখবে না। তাদের এই জিনিসপত্রের অনেক দাম, মানুষ মারা যাচ্ছে, সেই 15 বছর কইছিলি রে, 2 মাস আসে নাই সরকার, আপনি এখন জিনিসপত্রের এটাই করতে চান? আপনি এতদিন কইছিলেন। ওর যারা লিখবে তারা যদি 15 বছর বলে থাকে, ওর বলার অধিকার আছে, এর বাইরে কেউ বলতে পারবে না। নতুন করে এখন বুদ্ধিজীবী গজাবে, আওয়ামী লীগের লোকজন সুশীল সাজা আপনার ফেসবুকে ওরেই যায় ধরবেন, এলাকায় এরকম যেগুলোর পাবেন ওগুলোর যায় ধরবেন। সো সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা আপনাদেরই লোক, আমরা আপনাদের সফলতা কামনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবী জোড়া একজন সফল মানুষ, পৃথিবীর সবাই তাকে সম্মান করে, চেনে, আমরাও সারা জীবন রেসপেক্ট করতে চাই। সো তার সম্মানের দিকে তাকিয়ে হলেও এই দেশে এই যে নিকট অতীতে যে মানুষ মারা গেল তাদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা উপদেষ্টা মণ্ডলীতে কাজ করছেন, আশা করি সবাই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।